শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সাদাকাল্লাহুল আযীম। কাছে বা দূরের, দেশ বা প্রবাসের যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছি আজকের আলোচনা। সম্মানিত সুধী, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে ইমানের দৌলত দিয়ে ভূষিত করেছেন। আমাদের যা কিছু অর্জন ও আয়োজন তার জন্যই। সেই স্রষ্টার প্রতি ঋণ সীমাহীন। আজকের এই অনুষ্ঠান সেই ঋণ শোধের দুঃসাহস নয়, বরং প্রচেষ্টা মাত্র। আমি কুরআনুল হাকিম থেকে 2 টুকরো আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। হযরত উলামায়ে কিরাম এবং মুফাসসিরগণ এই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটা তাকে পুণ্য দান করবেন, সওয়াব দান করবেন যে জিলহজ মাসের একটা রোজা রমাদানের রোজার সমতুল্য, সুবহানাল্লাহ। আর রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। অথচ বলা হয়েছে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। 1000 বছর ইবাদত করলে আল্লাহ তাআলা যে সওয়াব দান করবেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রে কেউ যদি এরকমভাবে ইবাদত করে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের একটা আমল দিয়েছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, যাতে নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়। সেই নির্ধারিত দিনগুলো কি? সেই নির্ধারিত দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, বেশি বেশি আল্লাহ তাআলার নামকে স্মরণ করা। বিশেষ করে আমরা 3টি জিকির এবং 3টি আমল বেশি বেশি করব। এক, তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করব। তাহমিদ আমরা পাঠ করব এবং তাহলিল, এই 3টা জিকির আমরা বেশি বেশি পাঠ করব। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর বেশি বেশি তাহলিল করা। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। তাই আসুন আমরা ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে এই দিবসগুলি অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকল ভাই এবং বোনদেরকে আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।